আল্লাহ তাআলা বলছেন, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছো, তাহলে শুনে রাখো তোমাদের 1 নম্বর কাজ হলো তোমরা সৎ কাজ করবে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন যে তোমরা সৎ কাজ করবে। 2 নম্বরে বলছেন তোমরা নামাজ আদায় করবে। 3 নম্বর বলছেন তোমরা যাকাত আদায় করবে। যদি এই কাজগুলো তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে তোমার রবের পক্ষ থেকে পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন পুরস্কার রয়েছে। এই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন তাহলে 1 নম্বর কি? সৎ কাজ করতে হবে। সৎ কাজ কি? আমরা নিজেরা পেট পুরে খাবো, নিজেদের ইচ্ছা মতো চলবো, অথচ গরিব অসহায়দের আমরা খেয়াল খবর রাখবো না। আপনার বাড়ির পাশে একজন না খেয়ে মারা যাচ্ছে, আপনার বাড়ির পাশে একজন অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, তার দেখাশোনা করার মতো কেউ নেই, তাকে খেয়াল রাখার মতো কেউ নেই, অথচ আপনি দেখছেন না, আপনি তার মুখে খাবার তুলে দিচ্ছেন না। যদি দিতে পারেন তাহলে সৎ কাজ করা হবে। যদি মানুষকে দান করতে পারেন তাহলেও সৎ কাজ করা হবে। কথাটা ঠিক কিনা? তাহলে ঈমানের প্রথম শর্ত আমরা পেলাম কি? যে সৎ কাজ করা। 2 নম্বর নামাজ আদায় করতে হবে। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি হয়ে বলছেন ঠিক সেমনি হয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। 3 নম্বর যাকাত আদায় করতে হবে। তাহলে আমরা এই আয়াতের মধ্যে 3টা কাজ পেলাম ঈমানদারদের জন্য। কয়টা? 3টা কাজ পেলাম। সৎ কাজ করা, নামাজ আদায় করা, যাকাত দেওয়া। এই আয়াতের মধ্যে পেলাম যে ঈমানদারদেরকে এই কথাগুলো মানতে হবে। যদি তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, যদি তোমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, তাহলে এই কাজগুলো তোমাদের করতে হবে। এরপরে আসুন, আমরা তো সকলে ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? এখন আসুন আসল কথা বলছি। আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছি। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছো, শোনো শোনো, তোমরা মদ সেবন করবে না। 2 নম্বর বলেছেন তোমরা জুয়া খেলবে না। কিন্তু আমরা দেখতে পাই যে এই কাজটা আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? আমাদের বাংলাদেশের মধ্যে মদ জুয়া আছে না নাই? আমাদের ফরিদপুরে মনে আলহামদুলিল্লাহ নাই, নাকি? আছে নাকি? মদ খায় নাকি মানুষ? নেশাগ্রস্ত হয় কিনা? জুয়া খেলে কিনা? তাহলে একটু কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরাতুল মায়েদা এর 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ওয়াজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমান এনেছো, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছো, শোনো শোনো শোনো। আল্লাহ বলছেন তোমরা মদ খাবে না, জুয়া খেলবে না এবং মূর্তি পূজা করবে না। আর আল্লাহ তাআলা বলছেন এইগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? যে যারা ঈমান এনেছো তারা শোনো, তোমরা মদ খাবে না, তোমরা মাদকাসক্ত হবে না, তোমরা জুয়া খেলবে না। কিন্তু বড় আফসোসের বিষয় বলতে হচ্ছে, আমাদের এই বর্তমান বাংলাদেশের মধ্যে এই 2টা কাজ এমন পর্যায়ে চলে গেছে যে এই 2টা মদ এবং জুয়া, এই 2টা একটা মরণ ব্যাধিতে পরিণত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, শোনো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুম কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, হে রাসূল, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে, কি সম্পর্কে? মদ জুয়া সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে, আপনি বলে দেন এই 2টা কাজ মারাত্মক জঘন্য গুনাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন যে এই মদ খাওয়া যাবে না এবং জুয়া খেলা যাবে না। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের মাঠে ঘাটে বিভিন্ন চার দোকানে আমরা জুয়ায় আসক্ত হয়ে পড়ছি, আমরা বিভিন্নভাবে আমরা মাদকাসক্ত হচ্ছি, অথচ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি। আমরা কি জানি না আল্লাহ তাআলা কালাম কি বলেছেন, আল্লাহর কোরআনের মধ্যে কি এসেছেন? তাহলে এই কাজগুলো করা যাবে না।
হে আমার মুসলমান ভাইরা, এরপরে যারা ঈমান এনেছেন তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওহে যারা ঈমান এনেছো আমার প্রতি, তোমরা সুদ খাবে না। কি বলেছেন? সুদ খাবে না। এখন অনেকের একটু কষ্ট লাগতে পারে যে হুজুর আবার এটা কি বলে, সুদ খাবে না। শোনেন হে আমার মুসলমান ভাইরা, এই কথাটা আমার নয়, এই কথাটা কোনো হুজুরেরও নয়, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাহলে যারা বলে যে সুদ একটা ব্যবসা, তাহলে কি তাদের কথা ঠিক কিনা? ঠিক নয়। তাহলে আল্লাহ তাআলা যেখানে দুইটা আলাদা করে দিয়েছেন যে ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি, দুইটা ভিন্ন বিষয়, সুতরাং আমাদেরকে সুদকে হারামই ধরে নিতে হবে। আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 130 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদার বলে দাবি করছো, শোনো শোনো, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সুদ খাবে না। তাহলে আমরা কেন সুদের ব্যবসা করছি? আমরা কেন সুদের সাথে জড়িয়ে পড়ছি? আমাদের নজরে কি এই কথাগুলো আসে না? আমরা কি আল্লাহ তাআলাকে ভয় পাই না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সাথে বলে দিচ্ছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আজ থেকে মনে রাখতে হবে যে ঈমান এনেছেন মানে আপনাকে সুদের সাথে জড়িত হওয়া যাবে না। কিন্তু এই সুদের সাথে জড়িয়ে যাচ্ছি আমরা দিন দিন। আমরা এই সুদের ব্যবসা করে অনেক টাকা পয়সা উপার্জন করছি, ধনীরা আরো ধনী হয়ে যাচ্ছি, গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছি। আপনি কি জানেন না আল্লাহ তাআলা আপনাকে যদি এমন একটা রোগ ব্যাধি দিতে পারে, যেই একটা রোগের চিকিৎসা করতে করতে আপনার যে সুদে উপার্জনকৃত, জুয়ায় উপার্জনকৃত যেই অর্থ সম্পদ ছিল সব শেষ হয়ে যেতে পারে কিনা? আল্লাহ তাআলা যদি আপনার ব্রেনের মধ্যে যদি একটা টিউমার দেয়, আপনাকে যদি একটা ক্যান্সার আক্রান্ত করে, তাহলে আপনার ভিটে বাড়ি শেষ হয়ে যাবে, বেচতে বেচতে আপনার রোগ শেষ হবে না। তাহলে আজ থেকে আমাদের মনে রাখতে হবে, আমাদের এই জমিনে যদি বাঁচতে হয়, এই কোরআনের বিধান যদি মানতে হয়, তাহলে আমাদেরকে সুদ ঘুষ এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি কোনো মুসলমানের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন কি কোনো সুদের সাথে জড়িত হতে পারে নাকি? কোনোদিন ঘুষের সাথে জড়িত হতে পারে নাকি? কোনোদিন সুদও খেতে পারে না, ঘুষও খেতে পারে না, কোনোদিন কোনো অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত হতে পারে না, যার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, তাহলে আমাদেরকে আমরা দিনের আলোতেও যেমনি চলবো এবং রাতের আধারেও সেমনি চলবো। আমাদের কোনো ফিতনা ফাসাদ আমাদেরকে পাকড়াও করতে পারবে না, আমাদেরকে কোনো ধোঁকা আমাদেরকে দিতে পারবে না। সুতরাং আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, ওহে আমার মুসলমান ভাইরা, আমরা সকলে ঈমানদার বলে দাবি করছি। আর এই ঈমান আনার কারণে আপনার উপর বিভিন্ন জুলুম আসতে পারে, ঈমান আনার কারণে আপনার উপর বিভিন্ন অত্যাচার আসতে পারে, হক কথা বলার কারণে আপনার উপর জেল জরিমানা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমাদের ঈমানটা কেমন? আমাদের ঈমানটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অথচ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে শুকনো রুটিকে সম্বল করে যে ঈমান আর যে প্রাণের ত্যাগে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবে পুনঃকাব বিশ্ব দুর্বিমান। বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। বিশ্বনবী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন এই কবিতাটা, তিনি যখন দেখলেন যে ইংরেজরা মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করছে, তখন মুসলমানদেরকে তাদের ঈমানকে পুনরুজ্জীবিত করার জন্য, তাদেরকে প্রজ্বলিত করার জন্য কাজী নজরুল এই কবিতা লিখেছেন। অথচ আমাদের স্কুলের সিলেবাসের মধ্যে কাজী নজরুলের এই সমস্ত কবিতা দেওয়া হয় না।
আজকাল যে আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে এই সকল ঈমান দীপ্ত চেতনাময় কবিতা যদি লেখা হতো, তাহলে আমাদের সন্তানেরা কোনোদিন আলেম বিদ্বেষী হতো না, আমাদের সন্তানদের ঈমানটা মজবুত থাকতো। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের মনে রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাহলে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনা হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা হবে। আর আপনি যার উপর ঈমান এনেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে আপনার উপর বিভিন্ন কষ্ট আসতে পারে, অত্যাচার আসতে পারে, এমনকি আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে পারেন কি পারেন না? আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়, আমাদেরকে সেই পরীক্ষার মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে যারা ঈমান এনেছো তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিন্তু আমরা দেখতে পাই যে অনেকে আমরা বলি যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুতরাং আমরা জান্নাতে চলে যাব। একথা বলে কি না? যে মুসলমান হয়েছি মানেই আমি জান্নাতি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি জান্নাতি। ব্যাপারটা কি এমন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন, সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, লোকেরা মনে করেছে নাকি যে শুধুমাত্র ঈমান এনেছি এই কথাটা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, বরং তাদেরকে পরীক্ষা করা হবে। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন যে ঈমান এনেছো তার মানে তোমাকে পরীক্ষা করা হবে, তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। তার মানে আমাদেরকে পরীক্ষা আসতে পারে, আমাদের কষ্ট আসতে পারে, তারপর আমাদেরকে সহ্য করতে হবে। এই দুনিয়ায় আমাদের সহ্য করতে হবে, তাহলে আমাদের আখিরাতটা সুন্দর হবে। আমি অনেক সময় বিভিন্ন আলোচনার মধ্যে বলি, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, শোনো শোনো শোনো, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনাদেরকে মাঝে মাঝে আপনাদের বিভিন্ন সময় ভয় ভীতি দিয়ে এবং খাদ্যে অনাহার দিয়ে এবং জানের ক্ষতি মালের ক্ষতি দিয়ে এবং ব্যবসা বাণিজ্যে ধস দিয়ে আপনাদেরকে পরীক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এইগুলো দিয়ে মুমিন বান্দাদেরকে পরীক্ষা করি। এরপরেও যারা ধৈর্য ধারণ করে, যারা নিজেদেরকে ধৈর্য ধারণ করে রাখে, তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন। কথাটা কার? আল্লাহ বলছেন যে আমি এইগুলো দিয়ে পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করবে, কষ্টের মধ্যে আছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, তাহলে মনে রাখুন, তাহলে আপনাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তাহলে আমরা বলতেছিলাম যে আল্লাহর প্রতি ঈমান, কি বলেছিলাম প্রথম? আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যারা প্রকৃতপক্ষে মুমিন, তারা দিন দিন দুর্জয় আর সাহসী হয়ে যায়, তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না। ঈমানের ঘোষণা দেওয়ার কারণে যারা প্রকৃতপক্ষে মুমিন, তাদেরকে হক কথা বলাতে কেউ পিছিয়ে রাখতে পারে না, তাদেরকে জেল জরিমানা এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়েও তাদেরকে দাবিয়ে রাখতে পারে না। যারা প্রকৃতপক্ষে মুমিন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থেকে জুলুম অত্যাচার আসতে পারে। সেই প্রেক্ষিতে থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা বলবো। আপনারা কি সবাই মিশরের সাইয়েদ কুতুবের নাম শুনেছেন? মিশরের সাইয়েদ কুতুব, তিনি এক তাফসির ফি জিলালিল কুরআন, একটি তাফসির গ্রন্থর লেখক। তিনি এই তাফসির গ্রন্থের রচয়িতা। আপনারা কি চিনেন তাকে? হয়তো শুনেন নাই। তাহলে তার ঈমানটা কত মজবুত ছিল জানেন? তাফসির ফি জিলালিল কুরআনের লেখক সাইয়েদ কুতুব, তিনি যখন দেখলেন সমাজের মধ্যে জাহালাত বিরাজ করছে, তিনি যখন দেখলেন দেশের মধ্যে কোরআনের বিধান কায়েম হচ্ছে না, তিনি যখন দেখলেন দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে না, তিনি সেই প্রেক্ষিতে ইসলামী আন্দোলনে ডাক দিলেন। তারা বলতে লাগলো, সৃষ্টি যার আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে কার? আল্লাহ তাআলার। তাদের ঈমান এতটাই মজবুত হলো যে তারা বলতে লাগলো, আজ থেকে এই মিশরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আজ থেকে আল্লাহর আইন কায়েম হবে। এই কথাটা মানতে হবে সরকারের।
সেই প্রেক্ষিতে তারা বলতে লাগলো যে চোরের শাস্তি দাও, চোরের হাত কেটে দাও, জিনাকারকে প্রকাশ্যে শাস্তি দাও, ধর্ষণকারীকে প্রকাশ্যে শাস্তি দাও, এবং যারা হত্যা করে তাদেরকে কিসাসের ভিত্তিতে তাদেরকে ফয়সালা করো, কিসাসের ভিত্তিতে তাদেরকে বিচার করো। এইগুলো প্রতিষ্ঠা করতে হবে এবং কি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যখন মিশরের বুকে আন্দোলনে উত্তপ্ত হয়ে গেল, তখন দেশের সরকার তখন ছিল জামাল আব্দুল নাসের, তিনি তখন মিশরের প্রেসিডেন্ট। তিনি যখন জনগণকে আর থামিয়ে রাখতে পারছে না, তখন তিনি এই তাফসির ফি জিলালের লেখক সাইয়েদ কুতুব শহীদকে জেলবন্দি করলেন। তাকে জেলবন্দি করার পরে মানুষেরা তাকে প্রশ্ন করলো, বলতে লাগলো, হে সাইয়েদ কুতুব, তুমি যদি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাও তাহলে তোমাকে ক্ষমা করা হতে পারে। তিনি তখন একটি উত্তপ্ত কণ্ঠে একটি কথা বললেন যে মাজলুমকে জালেমের কাছে ক্ষমা চাইতে হবে, এর থেকে ভালো আমি শাহাদাতের তামান্না নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হতে চাই। তাহলে দেখুন তাদের ঈমানটা কত মজবুত ছিল। তারা ইসলামী আন্দোলন করার কারণে ফাঁসির মঞ্চ কবুল করে নিতে প্রস্তুত, কিন্তু বাতিলের কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত ছিল না। তাহলে এই সেই সৈয়দ কুতুব, তিনি তাকে যখন ফাঁসির রশিতে ঝুলানো হলো, তার আগে অর্থাৎ ফাঁসির রশিতে ঝুলানোর আধা ঘন্টা 1 ঘন্টা আগে জেলখানার নিয়ম অনুযায়ী যে সকল কয়েদিকে কালেমা পড়ানো হয়। কি পড়ানো হয়? আপনাকে শুনতেছেন আমার কথাগুলো? এভরিবডি প্লিজ লিসেন কেয়ারফুলি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন আমি কি কথা বলছি। আমি ঈমান নিয়ে কথা বলছি। যুগে যুগে মানুষের ঈমান কত মজবুত ছিল শুনুন, সেই জন্য আমি এই ব্যাখ্যাটা দিচ্ছি। যখন সাইয়েদ কুতুবকে ফাঁসির রশিতে ঝুলানো হলো, তার কিছুক্ষণ আগে তাকে জেলখানার যে ইমাম সাহেব রয়েছে তাকে আসলো কালিমা পড়ানোর জন্য। তখন সেই ইমাম সাহেবকে সাইয়েদ কুতুব প্রশ্ন করলো, হে ইমাম সাহেব, তুমি যেই কালিমার তালিম দেওয়ার কারণে তোমাকে বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, সেই একই কালিমার ব্যাখ্যা দেওয়ার কারণে আজকে আমাকে ফাঁসির রশিতে ঝুলতে হচ্ছে। তাহলে চিন্তা করুন, যেই কালিমা তাহলে পার্থক্য আছে না নাই? ইমানে পার্থক্য আছে না নাই? তাহলে তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদেরকে কেউ দামিয়ে রাখতে পারে নাই। তাহলে আমি বলতেছিলাম যে এই আল্লাহর প্রতি ঈমান, এই আল্লাহর প্রতি ঈমান আনা মনে হলো এগুলো করা। রাসূলের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমানটা কি আমরা অনেকে বুঝি না, আমরা অনেকে জানি না রাসূলের প্রতি ঈমান আনা কি। আমরা মনে ভাবি যে রাসূলের কিছু সুন্নাহ পালন করলে রাসূলের ঈমান আনা হয়ে যাবে। ব্যাপারটা কি এমন? আপনি মাথায় টুপি পরেছেন, রাসূলের সুন্নাহ আদায় করেছেন, এটুকুই রাসূলের ঈমান না। রাসূল যেগুলো হুকুম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু মানুষের জন্য নিয়ে এসেছেন সব কিছু আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ব্যাখ্যা করে দিচ্ছেন যে রাসূলের প্রতি ঈমানটা কি। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার প্রতি আনুগত্য অর্জন করতে হবে এবং রাসূলের প্রতি আনুগত্য হতে হবে। তাহলে রাসূলের প্রতি আনুগত্যটা কি? রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ। তাহলে ওই অনুকরণ করার জন্য যা কিছু করা লাগে আমরা সেইগুলোই করব। কিন্তু আমরা দেখতে পাই যে আমরা শুধুমাত্র রাসূলের সুন্নাহ, রাসূলের অনুসরণ শুধুমাত্র আমরা দাঁড়ের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি। শুধু কি রাসূলের এগুলোই আনুগত্য? না, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শোনো শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে আসবেন সব কিছু তোমরা গ্রহণ করো এবং যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করবেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। বুঝতেছেন তো আমার কথাগুলো? মনোযোগ সহকারে শুনুন যে ঈমান কি, রাসূলের প্রতি ঈমানটা কি। এতক্ষণ আমরা বলতেছিলাম যে আল্লাহর প্রতি ঈমান আমরা মোটামুটি বুঝেছি, এখন আসুন রাসূলের প্রতি ঈমানটা কি। তাহলে রাসূলের সুন্নাহ শুধুমাত্র টুপি আর দাড়ির মধ্যে সীমাবদ্ধ করলে কি হবে নাকি? এইগুলো কি রাসূলের সুন্নাহ? এর বাইরে কি রাসূলের সুন্নাহ নাই? আপনারা সেগুলো জানেন?
রাসূলের এর বাহিরেও আরো অনেক সুন্নাহ রয়েছে, সেগুলোকে আমরা জানি। সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত শুধু নয় মেশনাতে যাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। কথা বলুন ঠিক কিনা? তাহলে রাষ্ট্রনায়ক হওয়া রাসূলের সুন্নাহ, রাষ্ট্রের প্রধান হওয়া রাসূলের সুন্নাহ। আর আমরা যখন আলেমরা বলি যে রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রপ্রধান হতে হবে, যখন এগুলো আমরা বলি তখন এক শ্রেণী মানুষেরা বলে যে আলেমরা কেন রাষ্ট্রনায়ক হবে? আলেমদের কাজ হলো মসজিদের মধ্যে নামাজ পড়ানো, এরকম কথা কেউ বলে কিনা? তাহলে তারা কি জানে না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন? আমাদের রাসূলের বিশিষ্ট কিছু সাহাবারা ছিলেন খলিফাতুল মুসলিমিন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারাও দেশ পরিচালনা করেছিলেন। শুধুমাত্র এই আমাদের যে বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশ, এতটুকু শাসন করেছে না, অর্ধ জাহান শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে তিনি কি ঈমানদার ছিলেন না? তিনি কি, তার মধ্যে ঈমানের কতটা ছিল? তিনি রাসূলের খুব কাছের মানুষ ছিলেন। তাহলে চিন্তা করে দেখুন তো, যে ঈমান এই কথাটা আমরা যখন বলি যে রাষ্ট্রনায়ক হতে হবে, তখন যারা বলে যে যারা এই কথাগুলো বলে তারা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করছে, এই কথাটা বলা যাবে না। কারণ ধর্ম নিয়ে রাজনীতি আবার কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর হুকুম এই জমিনের মধ্যে বাস্তবায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে বলে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, মনে রাখো সৃষ্টি যার আইন চলবে, কার চলবে? আল্লাহর আইন চলবে দুনিয়াতে। এই কথাটা আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন। অথচ আমরা যারা বলি যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে এগুলোর সম্পর্ক নেই, আমার তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি তাদেরকে প্রশ্ন করে বলছি, তোমরা কি পবিত্র কোরআনের মধ্যে আয়াতগুলো পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আমি যদি এই দুনিয়ার মধ্যে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই, তাদেরকে যদি আমি কর্তৃত্ব দিয়ে দেই, তাহলে তারা সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। প্রথম কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর তারা যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর তারা সৎ কাজের আদেশ করবে, তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে। 4 নম্বর তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে, তারা এই বিষয়ে আইন প্রণয়ন করবে। কথাটা কার? তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আমি যদি এক শ্রেণীর মানুষকে দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিই, তাহলে তারা এগুলো করবে। তাহলে এই কাজগুলো কারা কারা করে? এরকম কাজগুলো কাদের সংগঠনের মধ্যে রয়েছে? কাদের কর্মসূচির মধ্যে নামাজ রয়েছে? কাদের টার্গেট হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা? সেই বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে চিন্তা করুন, এই কাজগুলো একমাত্র যারা ইসলামী আন্দোলন করে তাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব, অন্যথা কারো পক্ষে সম্ভব নয়। আপনি আপনার দলের মধ্যে, আপনি আপনার নিজের সংগঠনের মধ্যে যদি আল্লাহ তাআলার এই হুকুমগুলো অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে আমরা সকল দল মত নির্বিশেষে আমরা একই কাছে সাহায্যে আসবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এই কথাগুলো বুঝতে হবে যে ঈমান কি জিনিস, রাসূলের প্রতি ঈমান। তাহলে আমি এতক্ষণ বলতেছিলাম যে আমরা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর বলেছিলাম যে রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং 3 নম্বর বলেছিলাম যে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, চেষ্টা, সংগ্রাম করতে হবে। আর এই ঈমান, আমি বলতেছিলাম যে ঈমান, এই ঈমানের মূল ফাউন্ডেশন কি জানেন আপনারা? এই ঈমানের মূল ফাউন্ডেশন হলো কালেমা। নাম কি? এই ঈমানের মূল ভিত্তি হলো কালেমা। কালেমাকে যদি শুধুমাত্র একটি বাক্য ধরা হয় তাহলে ভুল হবে। কালেমাকে শুধুমাত্র যদি একটি বাক্য ধরা হয় তাহলে কি হবে?
ভুল হবে, কারণ কালিমা শুধুমাত্র একটি বাক্যের নাম নয়। এই কালিমার মধ্যে এমন কিছু রয়েছে, এই কালিমার ঘোষণা তখন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। এই কালিমার ঘোষণা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, তখন তার নিজের পিতা তার বিরোধিতা করেছিল কিনা? এই কালিমার ঘোষণা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, তখন নমরুদ তার বিরোধিতা করেছিল কিনা? পরবর্তীতে তাদের পরিস্থিতি কি হয়েছিল আমরা সকলে জানি। এই কালিমার ঘোষণা দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম যখন দিলেন মিশরের বুকে, তখন ফেরাউন মিশরে মুসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো। এবং এই একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে, এই একই কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, তখন রাসূলের আপন চাচা আবু লাহাব সহ আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা সহ আর অনেকেই বিরোধিতা শুরু করলো। সুতরাং আমরা যখন কালিমার দাওয়াত দিব, আমরা যখন কালিমার ব্যাখ্যা করব, যদি দেখেন যে কেউ বিরোধিতা করতেছে, তার মানে বুঝবেন যে আপনি সঠিক পর্যায়ে আছেন। যদি কেউ বিরোধিতা না করে, তাহলে বুঝবেন যে আপনি সঠিক পর্যায়ে নাই। কারণ আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন সময় রক্তাক্ত হয়েছিল কিনা? আমাদের এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কালিমার ঘোষণা দেওয়ার কারণে তায়েফের কাফেররা তাকে পাথরের আঘাত দিয়ে রক্তাক্ত করেছিল না কিনা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কষ্ট সহ্য করে এরপরও ঈমানের পথে অবিচল ছিলেন। অথচ আমরা রাসূলকে ভুলে যাচ্ছি, আমরা রাসূলের উম্মত হয়ে আমরা এগুলো ভুলে যাচ্ছি। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিররা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত সহ্য করেও তিনি ভয় পান নাই কাফের মুশরিকদেরকে। আমরাও যারা এই দুনিয়াতে, এই বাংলাদেশে যারা হক কথা বলার জন্য প্রস্তুত আছি, আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমরা কখনো বাতিলদের ফিরকার পিছনে আমরা মাথা নত করবো না। আমাদেরকে জেল জুলুম দেখিয়ে কোনো ভয় লাভ নেই। আমরা হলো সেই মুসলিম জাতি, আমরা হলো সেই বীরের জাতি। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই বীরের জাতি, আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। এই ঈমান এবং এই হক কথা বলার কারণে আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার আসতে পারে। যখন আমরা শিরকের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে এক শ্রেণী মানুষ বিরোধিতা করে। যখন আমরা সুদ, ঘুষ, জিনা বা বিচারের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের বিপক্ষে এক শ্রেণী মানুষ কথা বলে। এবং আমরা যখন জুয়ার বিরুদ্ধে কথা বলি, যখন আমরা মদ হারামের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ তারা বিরোধিতা করে। আর আমরা যারা প্রকৃতপক্ষে মুমিন, আমরা যারা প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করেছি, আমরা এগুলোকে তাওয়াক্কুফ করি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বীরের জাতি, আমাদের ঈমানকে পরিপূর্ণ শক্ত করতে হবে, মজবুত করতে হবে। আর যদি পরিপূর্ণ শক্ত মজবুত করতে পারেন, তাহলে আপনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে কাউন্টেবল। যদি আপনার ঈমান শক্ত থাকে, তাহলে আপনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানকে মজবুত করতে হবে, তাহলেই আপনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে আমি বলতেছিলাম যে ঈমান, যেহেতু সময় শেষ, যে ঈমান জিনিসটা কি? ঈমান মানে হলো আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, রাসূলের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। আর এই ঈমান আনার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সুসংবাদ রয়েছে। আমি সুসংবাদটা বলেই আমি আপনাদের সামনে শেষ করব। সেই সুসংবাদটা কি? যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। ওহে যারা
ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছো, যারা মুমিন, তারা হলো আমার কাছে সফল। তারা কি সফল? আল্লাহ তাআলার কাছে কার কত টাকা পয়সা আছে, কে কত বড় সেলিব্রিটি, এগুলো আল্লাহ তাআলার কাছে সফলতা নয়। আল্লাহ তাআলার কাছে সফলতার মাপকাঠি হলো ঈমান, যারা প্রকৃতপক্ষে মুমিন। আর এই মুমিনদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছো, যারা মুমিন প্রকৃতপক্ষে, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করে দিলাম, তারা সেখানে চিরকাল থাকবে। কথাটা কার? আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলে দিয়েছেন যারা ঈমানদার, যারা প্রকৃতপক্ষে মুমিন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। আর যারা আলেমদের কথাগুলো শুনবেন না, আর যারা আলেমদের বিরোধিতা করবেন, যারা আলেমদের কথাগুলো কান দিয়ে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিবেন, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, কি বলেছেন? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাহান্নামের মধ্যে এক শ্রেণীর জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, দুনিয়াতে আলেমরা যখন কথাবার্তা বলতো তখন আলেমদের কথাগুলো আমরা শুনতাম না, আলেমদের কথাগুলো আমরা কানে নিতাম না, তাদের কথাগুলো আমরা বুঝতাম না। এই জন্যই যদি আমরা তাদের কথাগুলো কানে নিতাম এবং বুঝতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের সাঈরের অন্তর্ভুক্ত হতে হতো না। সুতরাং আমি সকল আমার মুসলমান ভাইদেরকে আহ্বান করছি, সকল আমার কথাগুলো যেহেতু মনোযোগ সহকারে শুনছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং বলছি যে যারা ঈমান আনার জন্য আমাদের কি কি করতে হবে, এই ঈমান যদি আনতে পারি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে, সুবহানাল্লাহ। আর যদি ঈমান আনয়ন করার জন্য আমাদেরকে বিভিন্ন জিনিস ভাবতে হয়, বিভিন্ন জিনিস ফলো করতে হয়, যে এইগুলো করবো না, এগুলো করবো না, কে কি বলবে, ইসলামের কথা বলার কারণে কি হবে না হবে, তাহলে মনে রাখবেন আপনাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে আছে। তাহলে আমাদের উচিত পরিপূর্ণ ঈমান সহকারে আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করবো ইনশাআল্লাহ। আমি এই আশা রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।